বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারতের আধ্যাত্মিক রাজধানী এই বারাণসী। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহর যাকে বলা হয় সপ্তপুরী, তারই একটি হল বারাণসী। হিন্দু শাস্ত্র মতে ভারতবর্ষের অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা এবং দ্বারবতী এই 7টি শহরকে মুখ্যদাতা বলা হয়। তারই অন্যতম হল এই বারাণসী। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী বারাণসীর গল্প। তো চলুন শুরু করা যাক। বেনারস যখনই আসবেন এই গধুলিয়া চকে আপনার মাথার উপরে দেখা মিলবে নন্দী মহারাজের। নন্দী মহারাজের মুখ যেদিকে থাকবে সেদিকেই বাবা বিশ্বনাথ মন্দির, আর মহারাজের ডান দিকে পড়বে দশাশ্বমেধ ঘাট। অবশেষে ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসীতে সামনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। যারা মন্দিরে যাবেন তারা দশাশ্বমেধ ঘাটে গিয়ে গঙ্গার ঘাটে স্নান করে মন্দিরে যেতে পারেন। আমরা দশাশ্বমেধ ঘাট ঘুরে একটু মন্দির যাব, মন্দির থেকে ঘুরে আমরা এখান থেকে চলে যাব। আজ রাত্রেই আমাদের ট্রেন। আর ধরুন সামনের দিকে যাই। দশাশ্বমেধ ঘাট সম্বন্ধে অনেক কিছু বলারও আছে, অনেক কিছু জানারও আছে। আমরা ঘাটে যাই, তারপরে অনেক কথা হবে। এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটে। বারাণসী হচ্ছে লখনৌ থেকে 323 কিলোমিটার দূরে। আর কলকাতা থেকে যারা আসবেন মোটামুটি 683 কিলোমিটার দূরে হচ্ছে বারাণসী। বারাণসীতে মোটামুটি অনেকগুলি ঘাট আছে। তার মধ্যে বিখ্যাত ঘাটগুলির মধ্যে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেটাতে এই মুহূর্তে বসে আছি। তারপর আছে মণিকর্ণিকা ঘাট, আর আছে পঞ্চাঙ্গ ঘাট, এবং আরেকটি ঘাট হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এই দশাশ্বমেধ ঘাটই কিন্তু বারাণসীর প্রধান ঘাট এবং সম্ভবত বারাণসীর সবথেকে প্রাচীন ঘাট। দেবাদিদেব মহাদেবকে ব্রহ্মা স্বাগত জানানোর জন্য কিন্তু এই দশাশ্বমেধে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বারাণসীতে মোট 84টি ঘাট এবং সর্বমোট 23,000 মন্দির আছে। বর্তমান ঘাটটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও তৈরি করেছিলেন। কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। প্রতিদিন সন্ধ্যায় এই দশাশ্বমেধ ঘাটেই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। তো চলুন এই দশাশ্বমেধ ঘাট থেকে 1 নম্বর ঘাট পর্যন্ত যতগুলি ঘাট আছে আমরা হাঁটতে হাঁটতে যাব এবং তার কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। পৌঁছালাম 1 নম্বর ঘাটে। আর এখানেই একটি পূর্ণাঙ্গ ম্যাপ করে দেওয়া আছে, যেখানে প্রত্যেকটি ঘাটের নাম এবং নাম্বারিং করা আছে। চাইলে এটা দেখে নিতে পারেন। এখন রয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে। পেছনে দেখতে পাচ্ছেন মেন গেট। এই মেন গেট থেকে ভেতরে যেতে হবে। ভীষণ বড় ক্যাম্পাস, পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা যেতে পারে। আমরা ঘুরবো না, কারণ আমাদের অত সময়ও নেই। আর এখান থেকে বিশ্বনাথ মন্দির যেতে ওই 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। মোটামুটি অটো ভাড়া পড়ে 20 টাকা করে পার হেড। এখন রয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরের ক্যাম্পাসে রয়েছি। ক্যাম্পাসটা ভীষণ বড়। আর এটা হচ্ছে মেন রোড।
আর ঠিক ওইদিকে যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেই পাঁচিলটার ওপাশে কিন্তু টোটালটাই ক্যাম্পাস। সেখান থেকে শুরু হচ্ছে, ক্যাম্পাসটা ভীষণ বড়, ভেতরে বাস চলছে। ক্যাম্পাসে যাওয়ার জন্য প্রচুর টোটোও আছে, টোটোতে করে আপনারা পুরো ক্যাম্পাস ঘুরতে পারেন। তেমন কিছু নেই, ভেতরে তো যাওয়া যাবে না, কিছু একটা পার্ক আছে আর এই পাশে একটা হসপিটাল আছে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে ঢুকে পড়েছি বিশ্বনাথ গলির দিকে, বিশ্বনাথ মন্দিরের গলির দিকে। প্রচণ্ড ভিড়, একদিকে প্রচুর দোকান। এই পাশ দিকেও মন্দিরে যাওয়া যায়। আর মেন রাস্তাটা হচ্ছে সামনে চৌমাথা থেকে বাদিকে ঢুকতে হয়। প্রথমে ভিডিওটা দেখালাম, যেহেতু ব্যাগ জুতো সব রেখে মন্দিরে যেতে হবে, সেই জন্য আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। ভেতরে যাবো না, ভেতরে তো যেতে দেবে না, দেখার চেষ্টা করছি আর কি। বিশ্বনাথ মন্দিরের ভোজনালয়ে প্রবেশ করার এটি একটি রাস্তা। ভোজনালয়ে জুতো, মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভোজনালয়ে সম্পূর্ণ বিনামূল্যে সাদা ভাত, সবজি, সাম্বার, আলু ভাজা, পাঁপড় ভাজা, লাড্ডু এবং টক দই পরিবেশন করা হয়। বিশ্বনাথ টেম্পলের ঠিক সামনে হচ্ছে 1 নম্বর গেট। গেট থেকে কিন্তু ঢুকতে হবে। ওদিক থেকে গেলে ওখানে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হওয়ার পর ভেতরে ঢুকতে দেবে। যারা পুজো দেবেন, চামড়ার কিছু জিনিস, ব্যাগ, জুতো আর কোনো প্রকার ইলেকট্রনিক জিনিস কিন্তু ভেতরে নিয়ে যাবেন না। আর যারা শুধুমাত্র ছবি তোলার জন্য যাবেন, শুধু ভেতরটা দেখতে যাবেন, তারা কিন্তু মোবাইল নিয়ে যেতে পারেন, সামান্য কিছু টাকা নিয়ে যেতে পারেন। তো এখন আছি বিশ্বনাথ মন্দিরে ঢোকার গেটে, 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এই রাস্তাতে ভেতরে যাব, কিন্তু আমি মন্দিরে যাব না। মন্দিরে গেলে জুতো খুলে নিয়ে আসতে হবে। আর ব্যাগ, ঘড়ি, কোনো কিছুই কিন্তু নিয়ে এসে ঢোকা যাবে না। এই মুহূর্তে রয়েছি বিশ্বনাথ মন্দিরের ভেতরে। পেছনে হচ্ছে মন্দিরটা, প্রচুর মানুষের ভিড়। যারা কিন্তু ভেতরে পুজো দিতে যাবে তার জন্য ওখানে কিন্তু লাইন দিতে হবে। যারা পুজো দিতে যাবে না তাদের কিন্তু ওই লাইনে যাওয়া যাবে না, কারণ জুতো পরে কিন্তু এখানে সম্পূর্ণ নিষেধ আসা। বাইরে থেকে মন্দিরটা কিন্তু ঠিক এরকম, খুবই সুন্দর, প্রচুর সিকিউরিটি এই মুহূর্তে। এর ভেতরে কোনো প্রকার ঘড়ি, ব্যাগ, কোনো প্রকার ইলেকট্রনিক জিনিস কিন্তু নিয়ে আসা যাবে না। শুধুমাত্র মোবাইল আর টাকা পয়সা অ্যালাউড, আর কোনো কিছু কিন্তু নিয়ে আসা যাবে না। এবং যারা পুজো দেবেন তারা অবশ্যই জুতো খুলে আসবেন। যারা পুজো দেবেন না তারা ভেতরে আসতে পারেন, মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম এই কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের প্রধান দেবতা শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে এই মন্দিরটি কাশী বিশ্বনাথ নামেও পরিচিত। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নামে একটি মসজিদও রয়েছে। বর্তমান মন্দিরটি 1780 সালে মালহার রাও হোলকারের পুত্রবধূ তথা হোলকার রাজ্যের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দিয়েছিলেন। তো এখন রয়েছি মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাট আর সামনে কিন্তু মণিকর্ণিকা শ্মশান দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু ডেড বডি এই মুহূর্তে কিন্তু শ্মশানে দাহ করা হচ্ছে। পেছনটা হচ্ছে শ্মশান, সামনে অবস্থাটা দেখুন একবার।
প্রচুর পরিমাণে অলরেডি নিচেও প্রচুর ডেড বডি রয়ে গেছে, যাদেরকে কিছু মরদেহ এখনও কিন্তু রয়েছে, যাদের পুরোনোর কাজ চলছে, পুরানোর কাজ চলছে। এই মণিকর্ণিকা শ্মশান কিন্তু বারাণসীর কিন্তু সব থেকে বড় শ্মশান, এবং এখানে কিন্তু মানে যখনই আসবেন কিন্তু দেখবেন অনর্গল কিন্তু বডি এসেই চলেছে। আর এই দিকটা দেখুন ভালো করে, শুধুমাত্র নৌকাগুলোতে দেখুন কি পরিমাণে কাঠ এসছে দেখুন। মণিকর্ণিকা ঘাট একটি প্রাচীন ঘাট এবং মহাশ্মশান। এটি বারাণসী শহরের প্রধান শ্মশান। এই ঘাটের পাশে উঁচু বেদিতে শ্রাদ্ধ কার্য করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ঘাটে শিবের প্রলয় নৃত্যের সময় দেবী সতীর কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় এই দুলকে মণিকর্ণিকা বলা হয়, আর এইভাবেই সৃষ্টি হয়েছিল মণিকর্ণিকা ঘাটের। প্রতিটি শক্তিপীঠের মতো মণিকর্ণিকা ঘাটের শক্তিপীঠেও আছে মহাশক্তির মন্দির। অন্য একটি কাহিনী সূত্র থেকে জানা যায়, এখানে দেবী সতীর 3টি চক্ষুর একটি চক্ষু পতিত হয়েছিল। দেবীর সেই দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই এখানে দেবীর আর এক নাম বিশালাক্ষী। সেই কারণে মণিকর্ণিকার শক্তিপীঠটি বিশালাক্ষী মন্দির নামেও পরিচিত। তো এখন বাজে 4:35 আর আমরা ঘাটের দিকে যাচ্ছি। সন্ধ্যে 6টা থেকে আরতি শুরু হবে। পেছনটা একবার দেখুন কি পরিমাণ মানুষের ভিড়। মানে বারাণসীতে আপনারা যখনই আসেন না কেন, বারাণসীর ভিড় কিন্তু সেই একই রকম। আর বারাণসীর এই ভিড় না থাকলে কিন্তু বারাণসী বলে মনে হয় না। বারাণসীতে আসবেন আর এই মানুষের ভিড়টা থাকবে না তা কিন্তু হয় না। শুধু একবার পেছন দিকটা দেখুন, মানুষ কিন্তু এই মুহূর্তে ঘাটের দিকে হাঁটা শুরু করেছে। মানে এটা যত সময় যাচ্ছে তত বাড়ছে। চেষ্টা করছি সন্ধ্যা আরতির সময় থাকার, সন্ধ্যা আরতি দেখার। যদি মানে ভালোভাবে তুলতে পারি ভিডিও অবশ্যই দেখাবো। তো চলুন আস্তে আস্তে আমরা ঘাটের দিকে এগোই, আপনারা সঙ্গে থাকুন। এখন বাজছে 4:45 আর আমরা এই মুহূর্তে বসে রয়েছি গঙ্গার বুকে, বোটের উপরে বসে আছি। একটা বোট, শেয়ারিং বোট ঠিক করলাম। অনেক দৌড়াদৌড়ি করার পর বহু বোট ঘুরতে একটা বোট পেলাম। 150 টাকা করে, দুজনে 300 টাকা। আরতিটা দেখবো এবং 40টা ঘাট আছে সেটাও ঘুরিয়ে দেখাবে। 6টার সময় আরতিটা শুরু হবে, সঙ্গে থাকুন, আরতিটা দেখাবো। 40টা ঘাট যখন ঘুরবো সেই ঘাটগুলোও দেখাবো। একটা ছোটো ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে যখন আপনারা বারাণসী আসবেন, আরতিটা যদি গঙ্গার বুকে বোটে বসে দেখতে পারেন তো খুব অসাধারণ লাগে। এটা আমিও অনেকের কাছে শুনেছি, তাই জন্য আমিও চেষ্টা করলাম এই বোটে বসে দেখার জন্য। আর একটু দৌড়াদৌড়ি করে অবশ্যই নেবেন, তার কারণ হচ্ছে বহু বোটওয়ালা কিন্তু অনেক বেশি চাইবে, কেউ কম চাইবে, কিন্তু আপনাকে কিন্তু একটু দরদাম করে নিতে হবে। কারণ একটু আগেই আমরা আরও 2-3টে বোটের সাথে কথা বলেছি, কেউ 500 কেউ 400 করে চাইছিল। তো এটা আমাদের সাথে ঠিক হলো লাস্টে 150 টাকা করে। আমরা চলে এলাম, ঠিক 6টায় শুরু হবে। সঙ্গে থাকুন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। श्रीमन्महागणाधिपतये नमः। लक्ष्मीनारायणाभ्यां नमः। उमामहेश्वराभ्यां नमः। वाणीहिरण्यगर्भाभ्यां नमः। सजीपुरन्दराभ्यां नमः। मातापितृचरणकमलेभ्यो नमः। इष्टदेवताभ्यो नमः। आप सभी भक्तों से निवेदन है कि जो जहाँ है वहीं पे दोनों हाथ जोड़ लें और माँ गंगा के पावन तट पे यह मानसिक संकल्प लें कि मैं माँ गंगा को, भारतवर्ष को स्वच्छ व निर्मल रखूंगा। चार देवं ग्रह गुणगण विशेषण विशिष्टायां वेलायां शुभ पुण्यतिथौ अद्यस्मिन् गंगा सेवा निधिस्तत्वावधाने गंगा महा आरती वेलायां वयं सर्वे शम्भूया।
এখন বাজছে ঠিক রাত্রি 9টা আর আমরা কিন্তু রয়েছি বারাণসীতে চৌরাস্তা থেকে একটু এগিয়ে সামনের দিকে। আর বারাণসীতে আসবেন অথচ চাট খাবেন না তা কি হয়? পেছনে কিন্তু রয়েছে সেই বারাণসীর বিখ্যাত কাশি চাট ভান্ডার। শুধু একবার লাইনটা দেখুন, ভীষণ লাইন। আর আমাদের সময় নেই, কারণ একটু পরে আমাদের ট্রেন, আমাদের হোটেলে ফিরে যেতে হবে। তাই জন্য আমরা আর চাট ভান্ডার থেকে চাট খেতে পারছি না, আর আপনাদের দেখানো হলো না। যদি কখনো বেনারস আসেন অবশ্যই এই কাশি চাট ভান্ডার থেকে কিন্তু চাট খাবেন। এখানকার চাট কিন্তু সত্যিই খুব অসাধারণ এবং বিভিন্ন ধরনের চাট কিন্তু এখানে তৈরি করা হয়, যেটা মানুষদের লাইন দেখলে কিন্তু বুঝতে পারছেন মানুষ কত সময় ধরে লাইন ধরে কিন্তু এই চাট যে ভান্ডারে প্রবেশ করছে। কিন্তু এখন বাজছে 3:10 আর এখন কিন্তু বারাণসী স্টেশনের সামনে এত কুয়াশা 2 মিনিট আগেও কিন্তু স্টেশনটা দেখতে পাচ্ছিলাম না। সামনে কিন্তু স্টেশনটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের জম্মু তাওয়াই ট্রেন রাত্রির 1টায় এখানে আসার কথা ছিল, ট্রেন অলরেডি 3.5 ঘন্টা লেট। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, এখনও এসে পৌঁছয়নি ট্রেন। আরও মোটামুটি এখন যা টাইম দেখছি তাতে 4:30 কি 5টায় হয়তো পৌঁছবে। তো এখন স্টেশনে যাই, গিয়ে বসি আপাতত। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা আর সেই কুয়াশা। তো চলুন না, আজ আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। এখান থেকে জম্মু তাওয়াই ধরবো, কলকাতা পর্যন্ত আমরা যাব। তো মোটামুটি এই ট্রাভেল সিরিজ এখানেই শেষ করছি। আর আগামীতে আপনাদের সাথে আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা স্পটে। তো আপাতত এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এখন বাজে ঠিক সকাল 6টা আর আমরা কিন্তু এই মুহূর্তে বারাণসী জংশনে। চারিদিকটার অবস্থা দেখুন, সকাল 6টায় এখনও কুয়াশা ঢাকা, সেজন্য ট্রেন কিন্তু এখন আবার আজকে কিন্তু যথারীতি 4 ঘন্টা লেট। আর এখনও ঢোকেনি ট্রেন, খবর হয়েছে ট্রেন এখন স্টেশনে ঢোকেনি। বারাণসী ঘুরে দেখার গল্প আমি এখানেই শেষ করছি। আবার কোনো একটি নতুন গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।